একদম ভুল করেও এই কাজ করার চেষ্টা করবি। তোর যা ইচ্ছা তুই তাই ব্যবহার করে যাবি, আর আমি এখানে তাহলে দেখবি লাগতে বেরোকে এখান থেকে বের করে দিব। চল। ও হাই, ওর জায়গায় আমি এসেছি আপনাদেরকে ড্রপ করার জন্য। চলুন। ওকে ফাইন, গাড়ি গেট খোল। সরি, আপনি আমাকে গেট খুলতে বলছেন কেন? হ্যাঁ, তুই গাড়ির ড্রাইভার, তোর কাজ হচ্ছে গাড়ির গেট খুলে দেওয়া, দেন আমি ঢুকবো। আর তুই কি না আমাকে বলতেছিস যে আমি গাড়ির গেট খুলে তারপর? বেসিক্যালি যে ব্যাপারটা হচ্ছে, আমার বন্ধু অসুস্থ, আর যার কারণে সে আসতে পারবে না বিধায় আমি কিন্তু এসেছি আপনাদেরকে ড্রপ করার জন্য। কিন্তু এসে আপনাদের যে ব্যবহার। ভালো কথা, মানলাম যে তুই ড্রাইভার না, বাট তুই তো তোর বন্ধুর পরিবর্তে আসছিস, তাহলে তো তুই ড্রাইভারই হইলি। গাড়িতে ঢুকবো। এই, তুই কি শুনলি না আব্বু কি বললো? তুই গাড়ির ড্রাইভার আর আমরা হচ্ছি মালিক। গেটটা খোল, এখন আমার আব্বু না তাকে কষিটা। আপনার আপুকে বলুন আমার গায়ে হাত তোলার জন্য। তাই না? তোর মনে হয় কোনো আইডিয়া নেই আমার সম্পর্কে বা আমার বাবার সম্পর্কে। হ্যাঁ, যে আমার বাবা, তুই এখন আমার ড্রাইভার, আর আমার কাছে ড্রাইভার মানে গোলাম। গোলাম গোলামের মতো থাকবি, তোকে যা বলবো তাই করতে হবে। দাঁড়া, ও ভাবছে একদম ভুল করেও এই কাজ করার চেষ্টা করবি না। এই, তুই কি ভাবছিস? হ্যাঁ, তুই ভাবছিসটা কি? তোর যা ইচ্ছা তুই তাই ব্যবহার করে যাবি। আর তুই কি জানিস আমি চাইলে না তোকে এখানে মেরে এখানে পুঁতে রাখতে পারি। হ্যাঁ, তোর 14 গোষ্ঠী তোর কোনো খোঁজ পাবে না। আপু, ও না দেখাবো যে আমার গায়ে হাত দেওয়ার পরিণতি কতটা ভয়ঙ্কর হয়। এই শোন, এসব টাকার অহংকার আমাকে দেখাতে আসবি না। আমি তো শুধুমাত্র এখানে এসেছিলাম আমার বন্ধুর জন্য, অন্য কিছুই না। ও রিয়েলি? মানে তুই এটা বলতে চাচ্ছিস? এখনই কল দিচ্ছি। আরে মোনা, তোরা এখনো যাস নাই? স্যার আপনি এখানে? এই তো সেই লোক, আমাদের বাবার যে কন্ট্যাক্টটা হয়েছে ওনার সঙ্গে, দুদিন পরে তো ডিলটা ফাইনাল হবে। মানে মানে এসব কি বলতেছো ভাইয়া? আপনার টাকার অহংকারে এতটাই নিচে নেমে গেছেন, আপনারা চোখে অন্ধ হয়ে গেছেন, মানুষকে মানুষ মনে করেন না। আরে টাকা দিয়ে কি সবকিছু হয় নাকি? ওই আল্লাহ হয়তো আমাদেরকে এই স্থানে দাঁড় করেছেন, কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করেন। এন্ড বাই দ্য ওয়ে, আপনারা হয়তো এটা জানেন না, এই ডিলটা ক্যান্সেল করা উচিত, কারণ এই ডিলটা ক্যান্সেল করলেই আপনাদের মতো মেয়েদের শিক্ষা হবে। তাহলে আপনারা বুঝতে পারবেন। না না না, এটার উপরে আমাদের অনেক বড় একটা স্বপ্ন জড়িয়ে আছে। আপনি যদি ডিলটা ক্যান্সেল করেন আমাদের সব স্বপ্ন শেষ হয়ে যাবে। প্লিজ প্লিজ, আমার ব্যবহারের জন্য, আমাদের ব্যবহারের জন্য। অবশ্যই ওদের হয়ে আমি ক্ষমা চাচ্ছি স্যার, প্লিজ এবারের মতো ক্ষমা করে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন, আমি আপনার বাবা নিহাত একজন ভালো মানুষ ছিলেন, তা না হইলে এই ডিলটা এখানেই ক্যান্সেল করে আপনাদেরকে উচিত শিক্ষা আমি দিতাম। শেষবারের মতো ক্ষমা করছি। Excuse me? কি সমস্যা? কি জানতো এখান থেকে? ওই স্টুপিডের কত বড় সাহস ও আমাদের বাইকে বসে। দাঁড়াও, ওকে আমি দেখাচ্ছি মজা। এই ফকিং, তোর এত বড় সাহস! তুই তোর কাছে 1-1.5 লাখ টাকা অনেক কম মনে হলো? হ্যাঁ, তোর সারা শরীর বিক্রি করলেও তো লাখ টাকা বের হবে না। দেখুন, ভদ্র মতো কথা বলুন। আপনার যে ধরনের আচরণ করছেন। আমার বাইকের উপর বসা? হ্যাঁ, এই তোকে তো দেখলে মনে হয় তোর পকেটে 10 টাকা ঠিক মতো নাই, আর তুই কিনা এত দামি একটা বাইকে বসলি। আচ্ছা তুই যে দামি বাইকে বসলি, বাইক আমার ফ্যামিলি মেম্বার নিয়ে কোনো কথা বলবেন। আমার বাবা তুলে কথা বলছেন, এটা কিন্তু আমি নিতে পারছি না। আপনার বাইকে আমি বসবো, আমি এখানে দাঁড়িয়ে আছি। আরে যা যা, বস্তি বস্তি ফকিং, ছোট ফকিনি গুলো যে কোত্থেকে আসে না, চত্বর সব। এই তো এখন সেলফি তুলবো না, তুই আমাকে কয়টা সিঙ্গেল ছবি তুলে দে, ভালো করে তুলবি। তোর এত বড় সাহস! হ্যাঁ, তুই আমার গায়ে ধাক্কা দিলি। তুই তো আজকে আমি দেখাচ্ছি মজা। তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মারলি, আবার বলতেছিস যে এই গাড়িটা তোর। এই ফকিনি কোথায়? তুই তো চেহারা করে আয়নায় দেখেছিস? আর তোর চেহারা, মানে এই গাড়ির দাম কত? আর মেয়ে মানুষ দেখলে কি হিরো হইতে ইচ্ছা করে না? আসুন, এখন তো একটা থাপ্পড় মেরেছি, তার মানে এটা খুব ভালো মতো প্রমাণ হয়ে যায় এই গাড়ির মালিকটা আমি কোনো কিছু এমনি এমনি বলছি। আর তোরা নিজেকে কি ভাবিস? হ্যাঁ, তোরা নিজেদেরকে ভাবিসটা কি? একে তো শোন, সবার আগে না মনুষ্যত্বটা ঠিক করে, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জান। মানুষের হাতে দামি একটা ফোন থাকলে সেটা দাঁড়িয়ে ছবি তুলছি, আমি কিন্তু একটা টু শব্দ করিনি। চুপচাপ এখানে ভদ্র মানুষের মতো সরে গেছি। আর তোদের মন মানসিকতা দেখ, তোদের মন সত্য বলতে কেমন না। ভাইয়া উই আর রিয়েলি সরি ভাইয়া, আসলে আমরা বুঝতে পারিনি যে এই গাড়িটার মালিক আপনি। আমি তো ভেবেছি হয়তো আপনাকে কত কি বললাম, থাপ্পড় পর্যন্ত মারলাম। ভাইয়া ভাইয়া প্লিজ ভাইয়া, আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি আসলে। সরি, কারণ একজন ছেলে হয়ে আমি আপনার গায়ে হাত তুলেছি। তাছাড়া আমার কোনো উপায় ছিল না,
দেখুন যে ব্যবহারটা আপনারা দুজন মিলে আমার সাথে করেছেন, এই সেম যাদের কিনা একটু শখ জাগে, হ্যাঁ, এরকম গাড়ির পাশে এসে দাঁড়ানো, কিন্তু আপনাদের মতো কিছু মেন্টালি লোকজন থাকবে না, তাদের সেই সাহসটা হবে না। আশা করছি আজকের পর আপনাদের জন্য দোয়া করুন, সেই দোয়াটা আপনাদের জীবনে অনেক কাজে লাগবে। যাই হোক, অনেক কথা আপনাদেরকে বলে ফেলেছি আর অনেক ছোটও করে ফেলেছি, তার জন্য আই এম স্টে। একটু হাসুন, স্মাইল প্লিজ।